যুক্তরাজ্যে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশি বিভিন্ন জাতের শাকসবজি চাষ। বাড়ির আঙিনা থেকে শুরু করে গ্রিন হাউসেও বাণিজ্যিকভাবে লাউ, শিম, করলা, ঢেঁড়স, বেগুন ও মরিচ সহ নানা দেশি সবজি উৎপাদন করছেন প্রবাসী বাংলাদেশিরা। এতে পারিবারিক চাহিদা পূরণের পাশাপাশি তৈরি হচ্ছে বাড়তি আয়ের সুযোগ। আবার অনেকে উৎপাদিত সবজি দিয়ে যুক্ত হচ্ছেন চ্যারিটি কার্যক্রমেও। যুক্তরাজ্য প্রতিনিধি শাহেদ শফিকের তথ্য ও ভিডিওতে আরও জানাচ্ছেন মনোয়ার হোসাইন। বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে যুক্তরাজ্যের মাটি যেন এক টুকরো বাংলাদেশ। বাড়ির আঙিনা, বাগান কিংবা গ্রিন হাউসে চাষ হচ্ছে লাউ, করলা, ঢেঁড়স, মূলা সহ নানা দেশীয় সবজি। শখের বাগান এখন অনেকের আয়ের উৎস। গ্রিন হাউসে মৌসুমী সবজির উৎপাদনের পাশাপাশি অতিরিক্ত সবজি বিক্রি করছেন স্থানীয় কমিউনিটিতে। আমাদেরকে এগুলো কিন্তু মুগ্ধ করে যে আমাদের দেশীয় শাকসবজি কিন্তু আমরা এই বিলেতের মাটিতে আমাদের মধ্য দিয়ে আমরা বিভিন্নভাবে ছড়িয়ে দিচ্ছি। নিজে যখন নিজের গার্ডেনে একটু একটু করে সবজি করলাম তখন থেকে ভালো লাগলো, এবং এরপর থেকে আমি নিয়মিত গাছপালা করি ঘরে। উৎপাদিত অতিরিক্ত সবজি অসচ্ছল পরিবার, বয়স্ক মানুষ ও বিভিন্ন চ্যারিটি উদ্যোগে দান করছেন অনেকে। কখনো বিক্রির অর্থ দেয়া হচ্ছে মসজিদ ও ইসলামিক সেন্টারে। বাচ্চা তোরা শেখানো যে আমরা তো বাংলাদেশে এভাবে কাজ করতাম, মা বাবারা গার্ডেনে শাকসবজি ফলাতো। বাবা মায়ের সঙ্গে বাগানে কাজ করে নতুন প্রজন্মও পরিচিত হচ্ছে বাংলাদেশের কৃষি ও গ্রামীণ জীবনের সঙ্গে। এতে টিকে থাকছে দেশীয় শাকসবজি ও ঐতিহ্য। 2025 সালে যুক্তরাজ্যে সবজি আমদানির বাজার ছিল 3.19 বিলিয়ন পাউন্ড। একই বছর বাংলাদেশ থেকে এসেছে প্রায় $8.7 মিলিয়ন ভোজ্য সবজি ও মূলজাতীয় কৃষি পণ্য। ব্রিটেনে বাংলাদেশি সবজি চাষ এখন শুধু খাদ্য চাহিদা পূরণ নয়, হয়ে উঠেছে বাড়তি আয়ের পথ। আর নতুন প্রজন্মের সঙ্গে ধরে রাখছে বাংলাদেশের কৃষি ও খাবারের ঐতিহ্য। মনোয়ার হোসাইন, 21 টেলিভিশন।